বক্তব্য দিতে গেলে আমার এখন বহু টেনশন। এক্ষুনি যে বক্তব্য দিয়েছি একজন জিজ্ঞাসা করছে, যদি আমার এই ময়নায় ছিলাম প্রতিবাদ সভা, কেউ মারতে এলে আমরা হাতে চুড়ি বেঁধে চুড়ি পরে বসে নেই, এটাও মাথায় রাখবে বলেছি। নামার পরে একটা এরকম রিপোর্টাররা জিজ্ঞেস করছে, ভাই চুড়ি পরে বসে নেই মানে? আচ্ছা, আমাদের মারতে এলে আমরা ছেড়ে দেবো নাকি? আমরা মার এমন মারবো। মারবেন? বলছে হ্যাঁ, সেটা গণতন্ত্রের মার। কথাটা বুঝতে পারছেন তো? এইসব কথা এখন বললেও টেনশন হয়ে যাচ্ছে, কি বলছি আর কি মানে বার করছে, বুঝতে পেরেছেন? কারণ মাথা খারাপ হয়ে গেছে। আমার মুসলমান খেয়াল করে শুনে দেখেন, মহাত্মা গান্ধী দ্য ইয়াং ইন্ডিয়ার রচনা করেছিলেন, সম্পাদনায় ছিলেন তিনি। তার সম্পাদিত গ্রন্থ হচ্ছে দ্য ইয়াং ইন্ডিয়া। তার মধ্যে তিনি লিখছে, বিশ্বের বুকে বহু লিডার দেখলাম, বহু নেতা দেখেছি, আমরা নেতৃত্ব দিতে এসে যদি কোনো লিডারের নেতৃত্বকে ফলো করতে হয়, আজ গান্ধীগিরি যেখানেই তোমরা দেখছো, আমার চোখে ইসলামের নবী মুহাম্মদের থেকে বড় নেতা আমি এখনো খুঁজে পাই না। মিস্টার ডেভেনপোর্ট গ্রন্থের নাম দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ। তার মধ্যে উনি এক সময় লিখছেন, we must recognize that the spread of Islam not owned by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. বলছে ইসলামের নবীর বদনাম করে সত্যের অপলাপ করো না। আমেরিকান একজন লেখক বলছে, ইসলামের নবীর বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে ইসলাম তলোয়ারি সন্ত্রাস দ্বারা এসেছে? মিথ্যা। আমি কি একজন অ্যাথিস্ট হয়েও আজ আমরা আমি একজন অমুসলমান হয়েও স্বীকার করছি, ইসলামের নবী মুহাম্মদ তলোয়ারের দ্বারা ইসলামকে জয় করেনি, মুহাম্মাদের মুখের বাণীতে ইসলাম জয় হয়েছে, আর মুহাম্মাদের আদর্শ সারা বিশ্বকে জয় করে নিয়েছে। কি দেখেছিল? কোট অ্যান্ড কোট একটা জিনিস আমি আপনাদের কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল একসময় মক্কার দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছে, আর দিনকাল খারাপ। হযরতে আনাস আমার রাসূলকে পিছন দিক থেকে ফলো করছেন। আমার নবী হেঁটে যাচ্ছেন, পিছন থেকে ফলো করতে করতে আমার রাসূল বলছে, আনাস লিভ মি অ্যালোন, একা থাকতে দাও, কেন আমাকে এইভাবে ফলো করছো? বলছে, হুজুর চতুর্দিকে আপনার শত্রু, কে কোথায় আক্রমণ করে দেবে, তাই তো আপনাকে একটু ফলো করতে করতে যাচ্ছি। আমার রাসূল বলছে, ছাড়ো না, আমি যাই। আনাস তাও পিছন পিছন আস্তে আস্তে যাচ্ছে। নবীজি আমার অনেকটা আগিয়ে গেছে। আমার রাসূলের কাঁধে ছিল বেরেদা ইন নাজরানিন, নাজরান দেশের একটা চাদর ছিল, পিছন দিকে দুটো কোণ ঝুলছিল। আমার রাসূল হেঁটে যাচ্ছে, আর আনাসের যেটা ভয় ছিল, আমার নবী যখন একটু আগিয়ে গেছে, একটা ঝোপের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা কালো গরিব গোরাবা সান্ডা মানুষ ঝোপের পাশ থেকে আমার রাসূলকে হঠাৎ অ্যাটাক করে দিয়েছে, আক্রমণ করে দিয়েছেন। আমার রাসূলের পিছনে যে চাদরের কোণ দুটো ঝুলছিল, ধরে টানতে আরম্ভ করে দেয়, পেঁচাতে আরম্ভ করে দেয়। এমন পেঁচায় ফাসাবাজাতান শাদীদাতান, গায়ের জোরে পেঁচ দিয়ে আমার রাসূলকে টান মেরে আরবের মরুপ্রান্তে ফেলে দেয়। আনাস কি সহ্য করতে পারে? না না না। আরবের মরুপ্রান্তে ঝড় তুলে দিয়ে পাগলের মতো আনাস আসে, এসে ওই মানুষটির কাছে তলোয়ারটা বার করে ধড় থেকে গর্দানটাকে আলাদা করে দেবেন। এমন সময় আমার রাসূল পিছন দিকে ফিরে দুটো ইশারা করেছিল, রুক যাও। পরের ইশারাটা ছিল, না 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 আনাস, ওকে তুমি জানে মেরে দিও না, ওকে তুমি মাফ করে দাও। আনাসকে দাঁড়াতে বলেছে, হাই কমান্ডের অর্ডার। আনাস দাঁড়িয়ে গেছে, ঠক ঠক করে কাঁপছে, as like a statue, ঠক ঠক করে কাঁপছে। আমার রাসূলের সামনে রাসূল, পাশে তলোয়ার, উলঙ্গ তলোয়ার, নবীর মুখের বাণীর অপেক্ষা। ভাইজান বোঝা যাচ্ছে তো? তলোয়ার যদি চালিয়ে গলদানে ধরে বলতো কলমা পড় নাই মেরে দেবো, তাহলে ও কলমা পড়ে দিত। ভাইজি কথা বুঝতে পারছেন না? কিছুদিন আগে আমি একটা জবাব দিয়েছি, ওই যে একটা বামফ্রন্ট লিডার বলেছিল না, কি নাম, কি আনমোনা ভট্টাচার্য না কি ছিল? হ্যাঁ হ্যাঁ, আমি সব নাম নিই না, কারণ এরা তো ফেমাস হওয়ার জন্যই নাম, মানে এইসব বলছে, যাতে এইসব আমরা যাতে একটু নাম নিই।
রাস্তার উপর দাঁড়িয়ে মাইক বেঁধে দিয়ে দুজন লোক এরকম হা করে বসে আছে চেয়ারে, আর বকে যাচ্ছে, চিল্লে যাচ্ছে, গোটা বাজারময় মাইক। দেখতে পান না? আমাদের এই যে সভা সমিতি গুলো কি লোকজন কম হয় না বেশি হয়? আর একা বকে যাচ্ছে, চিল্লে যাচ্ছে। ওই জন্য নাম ফাম নিই না আমি। তো তখন আমি জবাব দিয়েছিলাম, ইউটিউবে দেখে নেবেন আপনারা, সোশ্যাল মিডিয়ায় চেক করে নেবেন, যে আমি বলেছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিস নিয়ে, হাদিসে না হাদিস, হযরত মুহাম্মদ এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিস নিয়ে বেরিয়েছিল, উনি মানুষকে জয় করতে চাইতেন। এক নম্বরের পাগলা বলিনি, হাসছেন কেন? মুখ পাগলা এই করেছে, আমি কিছু বলেছি? খারাপ দেবেন না আমার কথা। পাগল হয়ে গেছে এখানে বিশ্রামী। বললাম যে আপনি কি নাস্তিক? আপনার থেকে বড় নাস্তিককে আমি পড়েছি, জর্জ বার্নার্ড শা পড়েছি, আমি ডেভেনপোর্ট পড়েছি, ফিলিপকে হিট্টি পড়েছি। আমার ধর্ম তো দূরের কথা, যে ধর্মে জন্মগ্রহণ করেছেন ওটাও শেখার জন্য ফুরফুরায় দাওয়াত দিলাম। একটা ট্রেন্ড উঠেছে কি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম করো, মুসলমানদের নিয়ে ঘাটাঘাটি করো, তাহলে দেখবে সহজে ফেমাস হতে পারবে। কারণ এরা হচ্ছে রাস্তাঘাটে হই হুল্লোড় করে, এরা এক কথায় ইউনিটির সাথে বার হয়ে পড়ে, বুঝতে পারছেন? এই দুর্বলতাটা ধরে নিয়েছে। কিন্তু এরা প্রকৃত মুসলমান নয়, প্রকৃত হিন্দু নয়। এই তো আমার সঙ্গে শঙ্কর চ্যাটার্জি ছিল, এখন আমি নিজের ওয়াজ ভুলে গেছি তার ওয়াজ শুনে। বলছে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাপরে কি উচ্চারণ, দেখবে আজকে ভিডিওটা দেখে নেবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল আমি সেজদা বড় পছন্দ করি। তো জিবরাইল 30 বছর সেজদায় পড়ে রয়ে গেল। তো সেজদা থেকে উঠে বলল, আল্লাহ আমার সেজদাটা ঠিক হয়েছে? আল্লাহ ওই সময় বলল, আমার আখিরি নবীর উম্মতদের একটা সাজদা তোমার 30 বছরের সেজদার উপর ভারী পড়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। বলে আবার ও বলছে সুবহানাল্লাহ বলেন সবাই। বাপরে আমার পেটে লাথি মারবে রে। এত সুন্দর করে বলছে হযরত, আমি যেমন আমি ব্রাহ্মণের ছেলে, বলছে এখন আমার বহুদিনের পরিচিত, বুঝলেন তো? আমি তাই বলি তো, তোরা হিন্দুও চোখে দেখিস নি, মুসলমানও চোখে দেখিস নি। প্রকৃত হিন্দু যদি দেখিস, দেখবি তাদের মন কত উদার। এই চুল্লুখোরদের দেখে লাভ আছে? চুল্লুখোর বোঝেন? সস্তায় 20 টাকার প্যাকেট ঢক ঢক করে ঢেলে দিয়ে বলছে আমি বিশাল কেউ। তো বলছে আমি ব্রাহ্মণের ছেলে, আমার নাম শঙ্কর চ্যাটার্জি, আমি 3 সন্ধ্যা গায়ত্রী জপ করি, আবার আমি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আমি এটাও করতে জানি। এটাই তো যে আজকে একে অন্যের ধর্মের প্রতি যদি কেউ জ্ঞান রাখে, কেউ কাউকে ছোটও করবে না, কেউ কাউকে খারাপ চোখে দেখবেও না। কথা বুঝতে পেরেছেন? আমি তাই বললাম তো, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমের আদর্শ পড়ুন ভালো করে। বিবেকানন্দের বাংলায় জন্ম নিয়েছেন আপনি, ঠাকুর পরমহংসদেবের বাংলায় জন্ম নিয়েছেন আপনি, জন্ম নিয়েছেন বাবা তারকনাথের মন্দির যে বাংলায়, সে বাংলায় জন্ম নিয়েছেন, বেলুর মঠ যে বাংলায়, সে বাংলায় জন্ম নিয়েছেন, বা বিবেকানন্দ যে বাংলা, সে বাংলায় জন্ম নিয়েছেন। আর মুসলমান যে বাংলায় আল্লামা রুহুল আমিন, সেই বাংলায় জন্ম নিয়েছো। যে বাংলায় আল্লামা বজলুর রহমান দরগাপুরি, সেই বাংলায় জন্ম নিয়েছো। যে বাংলায় আমার 5 পীর, সেই বাংলায় জন্ম নিয়েছো। যে বাংলায় আমার দাদা হুজুর, সেই বাংলায় জন্ম নিয়েছো। আমরা সুফিজমে বিশ্বাস করি, আমরা ঝগড়া মারামারি বুঝি না। আর এরা সারা জীবন শান্তির কথা বলে এসেছে, ভ্রাতৃত্ব বন্ধুত্বর কথা বলে এসেছে। ডাইভার্সিটি অফ বেঙ্গল কাকে বলে, ডাইভার্সিটি অফ ইন্ডিয়া কাকে বলে, এরা রন্ধে রন্ধে মানুষের কাছে পরিচিত করিয়েছে। আর সেই বাংলার কালচারের হিন্দু মুসলমানদের কাছে উত্তরপ্রদেশের আপনার ওই কি বলে একজন আছে না, কি নাম, কানের কান দিয়ে দুল বলে, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমান পবন পুত্র ভুলে গিয়ে তুমি ওর বাঁদরের লেজ ধরে টানলে হবে? কথা বুঝতে পারছেন না? ভাবছি আমি বিশাল কেউ, তাই তো বলছি। আর খালি থেকে থেকে আঘাত, থেকে থেকে আঘাত। এই যে দেখেন নিজের বইদের ঠিক নেই,
আর আমাদের বউগুলো জানলিয়ে পড়েছে 3 তালাক বিল। আইন তৈরি করলো, বলে মুসলিম মেয়েরা কত খুশি যে একসঙ্গে 3 তালাক দেওয়া চলবে না, কারণ 3 তালাক একসঙ্গে দিলে তালাক হবে না, 3 বছর জেল হবে। এখন আমি যদি জিজ্ঞাসা করি, তালাক যখন 3 তালাক দিলে যদি তালাক না হয়, তাহলে জেলটা তালাক তো হয়নি, তো জেলটা কিসের জন্য? মার্ডার তো হয়নি, জেলটা কিসের জন্য? এখন কথা বুঝতে পারছেন? They never know about that law, কেননা আমার ইসলামে একসঙ্গে 3 তালাক দেওয়ার সিস্টেমই নেই। আর ওই একটা কোথাকার আমাদের উত্তরবঙ্গের একটা নেতা আছে, সে আবার কদিন আগে বক্তব্য দিচ্ছে এই কোরআনকে তুলে দেওয়া দরকার, আইন পাস করে, পার্লামেন্টে আইন পাস করে এই কোরআন তুলে দেওয়া দরকার। কারণ কোরআনের মধ্যে এই তালাক সিস্টেম যেটা লেখা আছে অতি জঘন্য ব্যাপার লেখা আছে। আমি যে আজকের কথা নয়, আজ থেকে 16 বছর আগে এই প্রশ্ন কলকাতা প্রেস ক্লাবে একজন আমাকে করেছিল। আমার প্রশ্ন বেহরাব সিদ্দিকীর উদ্দেশ্যে কি, ওই যে আপনাদের কোরআনের মধ্যে যে বউ তালাকের কথা বলা আছে, এটা বর্তমান সমাজে নারীদের কোন জায়গায় ফেলে দেওয়া হচ্ছে বলুন তো, অবমাননা নয় কি? আমি বলেছিলাম প্রকৃত নারীর বাঁচার নৈতিক অধিকার সম্মানের অপর নাম হলো তালাক। So what you are saying, man? Yes, exactly, this is right. যদি বলেন কেন, আমি পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্টতম হালাল কাজ হচ্ছে তালাক দেয়া। বউ ছাড়া পৃথিবীর সব থেকে নিকৃষ্ট, নীচ, নোংরা হালাল। বুঝতে পারছেন? পরে আমি ব্রাজিলের কথা বললাম, ফিনল্যান্ডের কথা বললাম, পৃথিবীর কত দেশে কত তালাক হয় সেগুলো বললাম। এমনকি আমাদের এলাকার কোর্টগুলোই মুসলমানদের থেকে বেশি বেশি, যাদের গ্রন্থে বউ তালাকের কথা ধর্মীয় ভাবে লেখা নেই, তাদের বেশি ডিভোর্স হচ্ছে। কথা বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে তো নাকি? পরিসংখ্যান বলছে মুসলমানদের এতগুলো বাচ্চা কেন? আরে আমার বউ বিয়ে করা দেলমোহর দিয়া বউ, এখন আমার বাচ্চার হিসাব দিচ্ছে, উত্তরপ্রদেশে যাও এক একজনের 6টা 8টা 10টা করে। আমাদের চিড়িয়াখানায় যখন গন্ডারের 6টা বাচ্চা হয়েছিল, তখন উত্তরপ্রদেশের একজন ওইরকম এসেছিল ফ্যামিলি সাথে করে, বলছে আমাকে 11টা টিকিট দাও। বলে 11টা টিকিট কি? বলছে গন্ডারের বাচ্চা হয়েছে, সে বাচ্চা দেখতে যাব। বলে কটা বাচ্চা হয়েছে? আমি শুনলাম তো 6টা। বলছে অত বাচ্চা হয় তো তুমি এক কাজ করো, তুমি ভেতরে যাওনি। বলে কেন? বলে 11টা টিকিট কার? বলছে 9টা আমার বাচ্চা, 2টো আমরা স্বামী স্ত্রী। বলছে গন্ডার তোমায় এসে দেখে যাবে, তোমায় ভেতরে যেতে হবে না। বলি না বলে বলতে জানি না নাকি? কথা বুঝতে পারছেন? কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নাই, কিন্তু কথা বলার আগে লক্ষ্য করে বলা দরকার। কাউকে ছোট করে কোনোদিন কেউ বড় হতে পারে না, হিসাবে আসতে হবে। হুট কথা এদের মুখে এখন এসে গেছে ওই জেহাদিগুলো, অমুকগুলো, তমুকগুলো, এইগুলো সেইগুলো। বুঝতে পেরেছে? এই শয়তানে নাড়া দিয়া বলে, অন্য কিছু নয়। আমি সেদিন বলেছিলাম, বলছি আপনি কি বলছিলাম? আমি বললাম যাদের ধর্মে ধর্মীয় ভাবে তালাক সিস্টেম নেই, তাদের কি স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না? বলো, হয় কি হয় না? খ্রিস্টানদের স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না? তা আপনার কি বলে হিন্দুদের হয় না? শিখ পাঞ্জাবিদের হয় না? জেনিদের হয় না? সবাই বউয়ের স্বামী স্ত্রীতে ঝগড়া হয়। বাচ্চা আছে তাও ঝগড়া হচ্ছে। লাস্টে স্বামী স্ত্রীতে মিল হলো না, সোজা চলে গেল যে আপনার ওই ফার্টিলাইজার কোম্পানি আছে না, ওই যে সারের দোকান থেকে দানা ওষুধ ঘাস মারা কিনলো, খেলো, ভেতরে টকবক করে ফুটতে ফুটতে মরে গেল। তাদেরও তো হচ্ছে। এখান থেকে রেল লাইন কত দূর? স্বামীর সঙ্গে স্ত্রীর হলো না, দুঃখে গেল, সোজা চলে গেল, চলে যে রেল লাইনে মাথা দিল, মাথা দেওয়ার পরে রেল চলে গেল, মরে গেল। অস্ত্র গেবাল্লো, মরে গেল। পেট্রোল এনে গায়ে ঢেলে আগুন দিয়ে জ্বলে মরে গেল। পেট্রো কোম্পানির দড়ি গলায় দিয়ে মরে গেল। বুঝতে পারছেন কি পাচ্ছেন না? তাহলে এক কাজ করুন, আমি ওই নেতাকে বলতে চাই,
আপনি পুরো रेल लाइन सामने जे बोलूं जिंदाबाद जिंदाबाद। बोले क्या हुआ जी? मुझे हमारे से हमारे बीबी का झगड़ा हो गया, मारामारी ठोसा ठोसी हो गया, हमारे से हमारे बीबी का बने नहीं, हमारी बीबी आ गया रेल के नीचे, हमारे से मेरे बीबी का झगड़ा होगा किस लिए? भारत में रेल चलेगा क्यों? क्यों रेल चलबे? আমার সঙ্গে আমার বউয়ের ঝগড়া হলো, মারামারি হলো, ঘুষোঘুষি হলো, আমার বউ সোজা চলে গেল রেল লাইনে। ভারতে রেল চলবে কেন? আমার বউ মাথা দেবে কেন? মরবে কেন? বাচ্চা আমার অনাথ হবে কেন? অবিলম্বে ভারত থেকে রেল পরিষেবা তুলে দাও। হবে? যাও সারের দোকানের সামনে চলে যাও। বাবাজি আমার ওয়াজ বুঝতে পারছেন? সারের দোকানের সামনে যেয়ে বলো জিন্দাবাদ জিন্দাবাদ, সারের দোকান বন্ধ করো বন্ধ করো, ঘাস মারা ওষুধ বেচা চলবে না, দানা ওষুধ চলবে না, পরিডল চলবে। কেন করছিস? না আমার বউয়ের সঙ্গে আমার বউয়ের ঝগড়া হবে কেন? মারামারি হবে কেন? নাক ফাটাফাটি হবে কেন? চুলোচুলি হবে কেন? যে শেষ পর্যন্ত আমার বউ তোমার দোকানে আসবে কেন? তুমি বিষ তেল বেচবে কেন? আমার বউ কিনবে কেন? খাবে কেন? বাচ্চা আমার অনাথ হবে কেন? অবিলম্বে সারের দোকান তুলে দাও। হবে? সালারা খ্যাপা আছে, বুঝলে? বুঝতে পারছো না? সালারা খ্যাপা আছে। আর কোরআন বলছে কি তোমার সঙ্গে তোমার বইয়ের যখন বনিবনা হচ্ছে না তাকে বুঝাও, এখনো হচ্ছে না আরো বুঝাও, এখনো হচ্ছে না বুঝাও, এক মাস ধরে পাচ্ছ না বিছানা আলাদা করে দাও, তারপরে তাকে একটু 3rd ডিগ্রি ইউজ করো, মুখে নয়, তাকে তুমি একটু ভৎসনা করো, তাতেও যখন হচ্ছে না একসঙ্গে 3 তালাক দেওয়া হলো হারাম। বুঝতে পারছেন না? বলছি 3 তালাক দেওয়া চলবে না, যে বিল বার করেছে আইন পাস করেছে ওটা অলরেডি আমাদের হারাম। একসঙ্গে 3 তালাক বললে হবে? তালাক হয়ে যাবে কিন্তু হারাম। আর এরা বলছে 3 তালাক বললে তালাক হবে না, তাহলে জেলটা 3 বছরের কিসের জন্য হবে? আমি তোমাকে গুলি চালিয়েছি, গুলি চালালে মার্ডার হবে না, কারণ বুলেটটা রবারের লাগানো ছিল। যদি মার্ডারই হয়নি তো আমার জেল কিসের? বুকা বুকা ব্যাপার নয়, বুঝিয়ে দিতে হবে তো আইনটা কিসের পরিপ্রেক্ষিতে হচ্ছে। তো শুনুন, কোরআন বলছি যখন হলো না একবার তুমি তাকে বলো তালাক, কারণ তাকে ফিরিয়ে দেওয়ার অপশন রইল। তার আবার টাইম নাও, এক ইদ্যুৎ পার করাও, 3টে মাস পার করো বা 1টা মাস পার করো, তারপর যখন হচ্ছে না তখন দ্বিতীয়বার বলো, তারপরে আবার 3 মাস অপেক্ষা করো বা 1 মাস অপেক্ষা করো, করার পরে তুমি তাকে জানিয়ে দাও দেখো আল্লাহ দিয়া সুন্দর জীবনকে রেলের নিচে দিয়ে নষ্ট না করি, আল্লাহ দিয়া সুন্দর জীবনকে ঘাস মারা ওষুধ দানা ওষুধ খেয়ে না দিয়ে নষ্ট করি, আল্লাহ দিয়া জীবনটাকে গায়ে পেট্রোল ঢেলে না নষ্ট করি, আল্লাহ দিয়া জীবনটাকে আত্মহত্যা না করে আল্লাহ একটা অপশন দিয়েছে আমাকে তোমায় নিয়ে সংসার করার যে স্বপ্নই রয়ে গেল মনে ব্যথা দিয়ে, আজ চলো দুজন মিলে আলাদা হয়ে যায়, তোমাকে বাঁচার নৈতিক অধিকার দিয়ে দিলাম, তুমি সসম্মানে তোমার মায়ের বাড়ি চলে যাও, আমি সম্মানের সাথে আমার বাড়িতে থাকি। এই সম্মানের সাথে মায়ের বাড়ি যাওয়ার নৈতিক অধিকার দেওয়ার অপর নাম হলো তালাক। এখন আপনারা বলুন আত্মহত্যা করা ভালো না বেঁচে থেকে সংঘর্ষ করে লাইফটাকে আবার সেটেল করা ভালো? ভাই আমার বক্তব্য বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ না বলতে হবে তো। এটা কি বিশাল বড় পাড়া না একদম ছোট্ট একটুখানি পাড়া? কজন বাস করে? গোটা 4 লোক, 8-10 ঘর আছে এই গ্রামে। হ্যাঁ না কিচ্ছু বলে না? হ্যাঁ বড় পাড়া, সেটা দেখেই বুঝতে পারছি কত বড় পাড়া। দেখে বোঝা যাচ্ছে কত বড় পাড়া। যাক সেটি আমার বলার দরকার নেই। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, কথায় কথায় কোপ মারা অভ্যাস হয়ে গেছে। এই দৃশ্যটা দেখে ওই মানুষটি আনাসের তলোয়ার দেখছে আর রাসূলের চেহারার দিকে দেখছে, মনে আছে তো নাকি? এক সময় আমার রাসূলকে বলছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ মুরলি মিম্মা লিল্লাহিল্লাযী ইনদাকা, এই মুহাম্মদ আমি বড় গরীব, আমি গরীব মানুষ, আমি ব্ল্যাক ম্যান, আমার বাড়িতে বউ বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, আমার সংসারে এত অভাব, আমার চাল চুলো কিছুই নেই, আমার খাদ্যদ্রব্য নেই, মা চিৎকার করছে, বাচ্চাগুলো না খেয়ে মারা যাচ্ছে। মুহাম্মদ আপনার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, মুহাম্মদ ওই বাইতুল মাল থেকে যত সামান্য খাদ্যদ্রব্য আপনি আমাকে দান করুন। কি চাইলো? ভিক্ষা। বুঝতে পারছেন না? কি চাইলো? ভিক্ষা।
চাওয়ার স্টাইলটাকে গলায় চাদরের প্যাঁচ দিয়ে মাটিতে হেঁচা টান মেরে ফেলে দিয়ে বলছে দাও। ও ভাই, তোমায় যদি এই রাস্তায় কেউ গলায় গামছা দিয়ে ঢাম করে ফেলে দিয়ে বলে কিছু দাও, 10 টাকা দাও, দেবে? হ্যাঁ না বলো গো, দেবে না? আর যারা বক বক করছে, ঠান্ডা ঘরে বসে আছে, ভোটের সময় উত্তপ্ত রাস্তার উপরে খালি পায়ে চলে আর শুধু হাসে না ওরা, না হাসি মুখ যে দেখি এইখান থেকে একটা স্কিন কালারের টেপ নিয়ে কান পর্যন্ত মারা থাকে, ঠোঁট হাসির মতো হয়ে এরকম টানা থাকে, দেখবে না? অতক্ষণ সারাদিন ধরে কেউ হাসি হেসে থাকতে পারে? ও টেপ দিয়ে এরকম টেনে এরকম মারা থাকে। দাদা ভালো আছেন? বাড়ির সব খবর ভালো? তুমি অমুকের বাচ্চা, তুমি অমুকের ছেলে, তো শুনতেই পাচ্ছে না, তোকে দেখেও না শোনেও না, খাওয়ায় হাসতে হাসতে হাতে এরকম করে। তুই যত পারিস গাল দিয়ে বলবে হ্যাঁ। দুঃখ লাগে, রাগ করবেন না আমার কথায়। বর্তমান আমরা লিডার দেখতে পাচ্ছি, আমরা লিডার দেখি এরকম। আজকে মুসলমানদের ভাই বলে মনে করতে হবে না, ব্যগত্যা করি, জোর হাত করি, আমরা তোমার ভাই হতে চাই না। তোমরা নিজেদেরকে ভাই বলে তো মেনে নাও। কিছুদিন আগে ইউটিউবে আপনারা দেখেছেন, একজন দলের বড় লিডার ওই দিল্লি সরকারের সামনের চেয়ারে বসে আছে, বাকি লিডার গুলো এসে ওকে দেখে বলছে পিছে চল, পিছে চল, চল পিছে চল, চল পিছে চল বলে ধাক্কা দিয়ে দিল। দেখেন আপনারা, কেন? ওর অপরাধ কি? ও মুসলমান না, ও খ্রিস্টান না, ও মৌলানা না, ও হুজুর না, ও মৌলভী সাহেব না, ও সনাতনী হিন্দু। কিন্তু ওর অপরাধ হচ্ছে কাস্টিজমের শিকার, হচ্ছে নিচু বর্ণের হিন্দু, তাই সামনে বসতে দেয়নি, দূর দূর করে পিছনে তাড়িয়ে দিল। তাই আমার এই হিন্দু ভাইদের বলি, যাদের জন্য ওই সস্তা মাল খেয়ে মাতলামু করছো, ওরা তোমাদের পাশে বসতেই নেবে না, তোমাদের হিন্দু বলে ভাই বলে মনেই করে না, মুসলমান তো দূরের কথা। বলে কেন? আমি ব্রাহ্মণ, ও ক্ষত্রিয়, ও বৈশ্য, ও শূদ্র, ও নবশূদ্র, ও শাণ্ডিল্য। কথা বুঝতে পারছেন? কাস্টিজমের শিকার। তুমি ভুল করে যদি তাদের কোনো পাত্রে হাত দিয়ে ফেলো, দলিত হয়ে, শূদ্র মানুষ, নবশূদ্র মানুষ যদি ওতে হাত দাও, তাদের কোনো খাবারের পাত্রে টাত্রে আগুনে পুড়িয়ে তারপরে নেবে। যে পুকুরে তোমার ছেলে গোসল করবে, চান করবে, সেই পুকুরে ওরা নামবে না, বলবে ওটা দলিতরা নামে। মধ্যপ্রদেশে দেখো দলিতদের উপর অত্যাচার চলছে, জৈনদের মন্দির ভেঙে দিল দুদিন আগের মহারাষ্ট্রে। কথাটা বুঝতে পারছেন? আমাদের ভাই বলতে হবে না, আমরা ভাই হতেও চাই না তোমাদের। আমরা ভদ্র, সভ্য, সম্ভ্রান্ত, ধার্মিক হিন্দুদের ভাই হতে চাই, মানবপ্রেমী হিন্দুদের ভাই হতে চাই। তোমাদের মতো উজবুকদের ভাই আমরা হতে চাই না, ভাই বলে স্বীকৃতি দিতে চাই না। ভাই জান, আমার কথা বুঝতে পারছেন না? আর এখানকার ব্যাংকগুলো আরম্ভ করেছে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। আরে আমি হুগলি জেলার ছেলে, শুনুন, হিন্দু মুসলমান আমায় বুঝাবেন না। আমি যে কালচারে মানুষ হয়েছি, ফুরফুরাই যে আপনারা দেখে এসেছেন, কোনটা হিন্দুর বাড়ি কোনটা মুসলমানের বাড়ি চেনা যায় না, কি গো? আমি সেই কালচারে মানুষ হয়েছি, আমাকে বেশি হিন্দু মুসলিম বোঝাতে আসবেন না। আমরা একে অন্যের পরিপূরক হিসাবে ছোট থেকে বড় হয়েছি। আফসোস, দুঃখ লাগে কি জানেন, এই ব্যাংকগুলো আরম্ভ করেছে হিন্দু হিন্দু ভাই ভাই। এতদিন মনে ছিল না, এতদিন শাহাবুদ্দিনের বাড়িতে চলে গেল, যাওয়ার পরে কি সব খেলো, দুবাটি কি খেয়েছিল শুনেন, তখন মনে ছিল না হিন্দু হিন্দু ভাই ভাই। আসলে না এরা হিন্দুদের ভাই, না এরা মুসলমানদের ভাই। মানবতার শত্রু কিছু রাজনৈতিক ব্যবসায়ী বার হয়েছে, আপনাদেরকে সুশ্রুরি দিচ্ছে, উস্কানি দিচ্ছে, আর এই উস্কানিতে পড়ে আপনারা রাস্তায় নেমে পড়বেন, একদম মাথা গরম করে ফেলবেন, ব্যাস ওরা সাকসেস হয়ে গেল। ওরা যাই করুক, মাথা ঠান্ডা করে হিকমত দিয়ে চলতে হবে, কারণ মাথায় রাখবেন, আপনি যে সোনার কোয়ান্টিটি কম হলেও দাম অনেক বেশি। বুঝতে পারছেন তো? 1 লরি খড়ের দাম কত?
আর 5 ভরি সোনার দাম কত? 5 ভরি সোনা 5 লাখ। এক গাড়ি খড়ের দাম হচ্ছে 70,000। 1 লরি খড় হওয়ার দরকার নেই। 5 গ্রামের সোনা, আপনার কি বলে 5 গ্রামই বলে তো নাকি 50 গ্রামের সোনা হন, 5 ভরি সোনা হন। ভাই যে আমার বক্তব্য বোঝা যাচ্ছে? উস্কানিগুলো কথাবার্তা দেওয়ার জন্য সব অস্থির। প্রকৃত হিন্দু, প্রকৃত মুসলিম কারা? আমার বাংলায় বাস করে তারা। আর বাংলার মধ্যে অবাঙালি কালচার গুলো যত ঢুকাচ্ছে, বিবেকানন্দের বাংলাকে অপবিত্র করছে এরা, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলাকে অপবিত্র করছে এরা। আর যত দোষ নন্দ ঘোষ আর যারা মধ্যে থেকে নিরীহ মানুষগুলো সেগুলোকে সাফার করছে। আপনার কি বলে, যে খেয়েছিল সেও ফেমাস, আর যে জিনিসটা শাহাবুদ্দিনের বাড়ি খেয়েছিল সেও ফেমাস। মধ্যে থেকে ফেমাস ছিল না শাহাবুদ্দিন, সেও ফেমাস হয়ে গেছে। আফসোস। ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এসব সুরসুরিতে কেউ পা দেবেন না। শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। কেন বলেন তো? সামনে ভোট, 2026-এ ভোট। আর এই ভোট কারবারিগুলো ময়দানে যে কোনো ইস্যু করছে, মুদ্দা খুঁজছে। আমরা তাদের মুদ্দা, তাদের আপনার ওই উংলি হিলানোতে আমরা হিলে তাদের খোরাক হতে চাই না। কেউ আমাদের ব্যবহার করে নেবে ওতে আমরা চাই না। নিজের গদ্দর দিয়ে চাল্লা থাকে। কারণ আমি কেন বলছি, আমি না সিপিএম, না কংগ্রেস, না টিএমসি, না আইএসএফ, না বিজেপি, না কেউ। আমাকে কেউ যদি ভালোবাসো, মুজাদ্দেদে জামানকে দেখে ভালোবাসো, আল্লাহ তার রাসূলের জন্য ভালোবাসো। আইএসএফ এর দিকে তাকিয়ে, টিএমসির দিকে তাকিয়ে, আপনার কি বলে কংগ্রেসের দিকে তাকিয়ে আর এইসবের দিকে তাকিয়ে যদি আমায় ভালোবাসো, তোমার মতো মুরিদকে বেহরাবসের দিকে, দলিজের দিকে তাকাবার সুযোগ দেবে না। হাত মিলানো তো দূরের কথা। ভাইজান কথা বুঝতে পারছেন? তোমার আমার মহাব্বত আল্লাহ এবং তার রাসূলের জন্য, মুজাদ্দেদে জামানের জন্য, যিনি আমাদেরকে আল্লাহ রাসূল চিনিয়েছেন। আর খোদা না খাস্তা তোমার সঙ্গে আমার যদি দুশ্মনী হয়, তো এই আল্লাহ এবং তার রাসূল নীতিগত ব্যাপারই হবে। এটা মাথায় রেখে দিয়ে চলতে হবে। আমার মুসলমান, ওই সময় আমার রাসূল আস্তে আস্তে গলার ফাঁসটা খুলছেন। যখন নবীর কাছে চাইল, নবী আস্তে আস্তে গলার ফাঁস খুলছে, ফাঁস খুলছে, ফাঁস খুলছে। গলায় একটা নীল দাগ পড়ে গেছে, রক্ত জমে গেছে, ফাঁস খুলছেন। এরপরে আমার রাসূল আনাসের দিকে তাকিয়ে বলছে, আনাস মাফ করে দে বেটা, মাফ করে দে বেটা, আনাস ওকে মাফ করে দে। আনাস বলছে, হুজুর পারবো না। বলে কেন পারবে না? বলছে, হুজুর ইসলামের ইতিহাসের কলঙ্কিত দিনের সাক্ষী হতে চলেছিলাম, হুজুর এক্ষুনি আপনাকে জানে মেরে দিত। আর আমি আনাস আমার জীবনটা নিয়ে নিলে, আমাকে কেটে টুকরো টুকরো করে দিলেও আমরা মুখে উফ বলতে আওয়াজ করতাম না। হুজুর আপনার গায়ে হাত দিয়েছে হুজুর, এখন ওর আর রক্ষা নাই, ওকে মরতেই হবে। আমার রাসূল তম্বি করে বলেছিলেন, আনাস ওকে মাফ করে দাও, ইটস অ্যান অর্ডার, ওকে মাফ করো, এটা হচ্ছে আমার হুকুম। হাতে তলোয়ার আছে, কত শান্ত, কত মানবিক, দেখুন কত মূল্যবোধ আমার রাসূলের মধ্যে। খালি মাথা গরম করলে হবে না, ওই হট্টগোল করে রাস্তায় বেরিয়ে পড়লে হবে না। মুসলমান, নবীর আদর্শটা বুঝুন। আল্লাহ রাসূলকে তলোয়ার আপনার জমিনে ফেলে দিয়েছে, গলায় ফাঁস লাগিয়ে। উলঙ্গ তলোয়ার সামনে বললে কেটে দে গলাটা, পারতেন না। আমার রাসূল সুম্মা দাহেকা, মুচকে মুচকে হাসছেন। আনাসকে বলছে, আনাস বেটা ওকে মাফ করে দাও। যখন বলেছে পারবো না, তম্বি করে একটু রাশ করে বলছে মাফ করো, ইটস অ্যান অর্ডার, মাফ করে দাও। আনাস মাথা নেড়ে বলছে, জি হুজুর। বলি তলোয়ারটা জমিনেতে পুঁতে দিয়ে আসমানের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ গো, এত বড় মনটা আমার রাসূলের দিয়ে পাঠিয়েছেন, ওকে পাথর মেরে পিঠ ফাটিয়ে দিয়েছে, মাফ করে দিয়েছে। গৃহত্যাগী করেছে, মাফ করে দিয়েছে। রাস্তায় কাটা বিছিয়েছে, মাফ করে দিয়েছে। বিষ মাখিয়ে কি খাওয়াতে গেছে, মাফ করে দিয়েছে। এত বড় মনটা আপনার মধ্যে কি করে নিয়ে আছেন হুজুর? ওই সময় আমার রাসূল বলেছিলেন, আনাস ওকে তুমি মাফ করে দাও বেটা, মাফ করে দাও। আল্লাহ তোমাকে
মারতাবা দান করবেন। ওই সময় আনাস মাফ করে দেয় মাথা নেড়ে। ওই ছেলেটি ওই সময় আমার রাসূলকে বলেছিলেন কিছু দান করুন। সুম্মা দাহাকা সুম্মা আমারা লাহু লিতাইন, আমার রাসূল হেসে উঠে বলেছিলেন যাও যাও আনাস আমার বাইতুল মাল থেকে একটা মেয়ে নয় পুরুষ উটকে ওভারলোড করো আর বেচারা গরিবটার বাড়িতে পাঠিয়ে দাও। যাও আনাস একটা পুরুষ উটকে ওভারলোড করো আর ওই গরিবটার বাড়িতে পাঠিয়ে দাও। কি করছো? কোথায়? না 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 বলছি, আমি নামে নেমে কথা বলছি। মাফ করে দাও বাবা আনাস। আল্লাহ রাসূল বলতেই মাফ করে দিলেন। আমার রাসূল বললেন যাও বাইতুল মাল থেকে একটা পুরুষ উটকে ওভারলোড করো আর বেচারা গরিবটার বাড়িতে পাঠিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এখন এর ওই জিনিসটা দেখার পরে ওই মানুষটা তখন বলল এর নাম যদি ইসলাম হয় আর দেরি না করে আমাকে কলমা পড়িয়ে আপনার গোলাম বানিয়ে নিন। বলুন না সুবহানাল্লাহ। এখন বলুন কিসের জয় হলো, তলোয়ারের না মুখের বাণীর? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। তো ওরা কি খ্যাপা আছে নাকি না পাগলা? যে বলছে হযরত মুহাম্মদ তলোয়ার নিয়ে বার হয়েছিল, এক হাতে হাদিস নিয়ে মানুষকে জয় করতে চাইলেন। আমার রাসূলের মুখের বাণীতে ইসলাম জয় হয়েছে। আমি নয়, মিস্টার ডেভেনপোর্ট তিনি রিসার্চ করেছে, এই ঘটনাগুলো সব পড়েছে, আরো পড়েছেন। শুধু এটা নয়, আরো তিনি তার লিখছেন দ্য অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে ওই ঘটনাটা লিখছেন। কোনটা? দিন দুনিয়ার বাদশা আমার রাসূল, দিন দুনিয়ার বাদশা আমার রাসূল এক সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মক্কা দুর্গম গিরি দুর্গম পথ। আমার কাছে চায়ের অর্ডার নিল 1.5 ঘন্টা আগে। তো চা এসেছে বাবু? আরে এই যে চিনি দেয়, দুধ দেয়, আগুনে ফুটায়, ফের কালো চা পাতা হয়, 2 চামচ দেয়, হয়তো এদিকে তো দেয় না কেন? আমি আবার জিজ্ঞেস করছে দুধ চা না লাল চা, আমাকে জিজ্ঞেস করলো। আমি আস্তে করে বললাম দুধ চাই দিও। ভাগ্যে জিজ্ঞেস করে না ভাঁড়ে খাবেন না গ্লাসে খাবেন, তারপর জিজ্ঞেস করে না ডান হাতে দেবো না বাঁ হাতে দেবো, বসে খাবেন না দাঁড়িয়ে খাবেন। যাক আমার মুসলমান ভাইরা খেয়াল করে শুনুন, আমার রাসূল হযরত ওসমান গনিকে নিয়ে যাচ্ছিলেন। ওসমান গনি কে ছিলেন? ওসমান গনি একজন সেরা ধনী মানুষ ছিলেন। মিস্টার রেচেল হার্ভার্ড একজন হার্ভার্ড ইউনিভার্সিটির রিসার্চ স্কলার। এই দিনে আমাদের ওসমান গনি সম্পর্কে লিখছে, বলছে আজকের পৃথিবীতে তোমরা অনেক বড় বড় রিসার্চ স্কলার, অনেক বড় বড় ধনী বিজনেস এম্পায়ার দেখছো, কিন্তু ইসলামের নবী মুহাম্মাদের সঙ্গী ছিল একজন ওসমান। উনি এত বড় দরের ব্যবসায়ী ছিলেন। আজকের পৃথিবীতে ওসমানের ব্যবসাটা যদি থাকতো, সারা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ সম্পত্তির মালিক হতো ওসমান গনি। নবীজির সাথে আছে, বুঝলেন তো? আমার নবীও হেঁটে যাচ্ছে, ওসমান গনিও হেঁটে যাচ্ছে, আমার রাসূলও হেঁটে যাচ্ছেন, ওসমান গনিও হেঁটে যাচ্ছেন। হ্যালো। তো আমার নবী যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, ওসমান গনি হেঁটে যাচ্ছেন, কিছুটা দূর যাওয়ার পরে ওসমান গনি আর আমার রাসূল দুজনেই দেখলেন যে একটা মেয়ে রাস্তার ধারে পড়ে গো গো করে মুখে শব্দ করছে। গো গো করে শব্দ করছে মুখে। তখন সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেছে, আমার নবী থমকে দাঁড়িয়ে গেছে। থমকে দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে ওসমান ওই মেয়েটি কে গো? বলছে হুজুর, বলছে আহারে মরুত্তপ্ত রৌদ্রে বালির মধ্যে পড়ে আছে, কাদের মারে একবার দেখ না ওসমান। আহা, আমার দয়াল নবীর ভিতরটা কেঁপে উঠেছে, একটা মেয়ে গরমে পড়ে আছে।
হুজুর উসমান গনি গেলেন, যে দেখে তার বুকে মানাতের মূর্তি ছিল, মানে তিনি মুসলমান নয়, অমুসলমান। উসমান গনি দেখে আল্লাহ রসুলকে সে বলছে, হুজুর একটা মেয়ে পড়ে আছে রুগ্ন অবস্থায়, তার শরীর খুব মানে খারাপ দেখে মনে হলো, আর ওর বুকে মানাতের মূর্তি আছে, আল্লাহ ছাড়া তো অন্যদিকে আপনি তাকাতে বারণ করেছেন, কিন্তু ওর বুকে যে মানাতের মূর্তি, ও তো মানাতকে খোদা বলে মানে। বলছে ও যাকেই খোদা বলে মানুক, ও আমাদের খোদাকে মানুক আর না মানুক, আমার আল্লাহ তাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলে, চলো ওকে সেবা করা যায়, আল্লাহ জান্নাত পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। উসমান গনি গেছে, she was straight on উসমান গনি। যে উসমান গনি গেছে, মুখ থেকে উসমান গনির দিকে থু করে থুতু দিয়েছে, কারণ মাথায় পাগড়ি, মুখে সুন্দর দাড়ি। যে বলছে, হাল তুমি কি মুহাম্মাদের পোষ্য বলে একটা ভাষা ব্যবহার করেছে। এক এক হাদিসে এসছে, কেউ গোলাম বলেছে, কেউ কুকুর বলেছে, কেউ বলছে গাধা, তুমি কি মুহাম্মাদের গাধা, চামচা, তো দুরা মুখ দেখাবি নি তুই, ওর মতো খারাপ লোক নেই। আল্লাহ রাসূল বলছে, উসমান চলে এসো বাবা, আমার নবী শুনতে পাচ্ছে, মুখটা মুছছে। আমার রাসূল পিঠে হাতটা রেখে বলছে, উসমান আমার জন্য কত কিছু সহ্য করতে হয় তোদেরকে। উসমান গনি বলছে, না হুজুর ঠিক আছে, আপনার জন্য জান দিতেও তো প্রস্তুত। আমার রাসূল বলছে, মেয়েটি তোকে কিভাবে বললো? হ্যাঁ, বলছে না হুজুর, ওর দোয়াটা আমার খুব ভালো লেগেছে, ও আমাকে বলেছে আমি আপনার গাধা, আপনার গোলাম। হুজুর গো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে যেন উসমান বলে না ডাকে, আমাকে ওই বুড়ির দেওয়া নাম, ওই মেয়েটির দেওয়া নাম, আমাকে যেন মুহাম্মাদের গাধা বলেই ডাকা হয়। বলুন না সুবহানাল্লাহ। আমাকে যেন আপনার গাধা বলেই ডাকে, এটা আমার বড় পছন্দ হয়েছে। উসমান, জি হুজুর, যাও, চলে যাও। কোথায়? আমার বেলালকে ডাকো তো, ওর কাছে এমন একজনকে পাঠাতে হবে যাকে দেখলেও বিরক্ত হবে না। হযরতে বেলালের তো দাড়ি টাড়ি অতটা ছিল না, হালকা একটা দুটো দাড়ি, ব্ল্যাক প্যান্ট, মাসল প্যান্ট। উসমান গনি চলে গেলেন, যে আওয়াজ দিচ্ছেন, ইয়া বেলাল, আয়না বেলাল, বেলাল। ক্বালা লাব্বাইক ইয়া শাইখি, আয় আমার হুজুর, আমি এখানে আছি। বলছে ওই টিলাটার পিছনে রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, নবীজি আছে, আমাদের জান রাসূলুল্লাহ ওই টিলার পাশে আছে, তুমি চলে যাও ওখানে। যে নবীজি একটা মেয়েকে দেখেছে, সে মেয়েটা বেলাল, বেলাল ওই দেখুন চলে গেছে বেলাল। বেলাল শোন, বলে শুনবো আর কি, শেষ পর্যন্ত বলবেন রাসূলুল্লাহ ডাকছে, আপনি কথা শেষ করার আগে আমার রাসূলের কদমে আমি হাজিরা দিয়ে দেবো। বলুন না সুবহানাল্লাহ। এই হলো আশিকে বেলাল, এটাই হলো আশিকে বেলাল। নবী ইন্তেকাল করেছে, চুপ করে বসে গেছে, এদিকে আনমনা হয়ে দেখছে, আহারে কেউ ছিল না তো, কেউ ছিল না, আর কথা কম বলতেন। নবীজির পিছনে গোলাম তো গোলামের মতো দাঁড়িয়ে থাকতেন, এত ফেমাস। আপনারা রাজা বাদশাহ খান বাহাদুরের নাম শুনেছেন? কারা শুনেছেন? শুনেছেন কেউ? বাদশাহ খান বাহাদুর কত সালে এসেছিল জানেন কেউ? একজন হাত তুলে দেখাতে পারবেন? সালাউদ্দিন আইয়ুবী কত সালে এসেছিল বলতে পারবেন? সুলতান মোহাম্মদ গজনবী ভারতবর্ষে বাদশাহ ছিল কজন নাম শুনেছেন? সারা ভারতের রাজা, সারা দেশের বাদশাহ ছিল। আর আপনারা বলুন, হযরতে বেলালকে কে চেনেন? হাত তুলে দেখান। তুলতে হবে না হাত। এর বলুন, হযরত বেলাল বাদশাহ ছিলেন না গোলাম ছিলেন? দুনিয়ার তুমি যত বড়ই বাদশাহ হও, অনেকে চিনবে অনেকে চিনবে না, দুদিন পরে বলে যাবে ৮,৫০০ বছর আগে রাসূলের গোলামতি করেছে বেলাল। কিয়ামত পর্যন্ত বেলালকে মুসলমানরা কলিজাই করে রেখে দেবে। তাই মেহরাব বারবার বলে, দুনিয়ার বাদশাহ হতে যেও না, রাসূলের জুতো বা গোলাম হয়ে যাও।
দুনিয়ার বাদশাকে লোক ভুলে যাবে, রসুলের গোলামকে কোনোদিন ভুলবে না। ভাই যে কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু বুঝতে হবে, খালি আজগবি আচমকা কথা বললে হবে না। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, হযরতে বেলাল এসেছে আমার রাসূলের কাছে, হুজুর বলুন, হুকুম করুন, কি বলছেন? আমার রাসূল বলছে, ওই দেখো একটি মেয়ে দেখতে পাচ্ছ? বলছে, জি হুজুর দেখতে পেলাম। বলছে, বেলাল যাও ওই মেয়েটিকে তুলে আমার বাড়িতে নিয়ে যে সেবা দাও। আর নবী তো বুঝে নিয়েছেন যে আমাকে পছন্দ করে না, রাসূলুল্লাহ তো বুঝে গেছেন। হযরত বেলাল যে দেখছে বুকে মানাতের মূর্তি, নবীজির দিকে দেখিয়েছে, আমার রাসূল বলছে নিয়ে যা, অসুবিধা নেই। হযরত বেলাল দু হাতে করে চাগিয়ে বাড়িতে নিয়ে যেয়ে আম্মা খাদিজার কাছে নিয়ে গেল। আমার রাসূল যে বলছে, খাদিজা, বলে কি আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, কিনবে নাকি? বলছে হ্যাঁ। বলছে যাও ওই গরিব মেয়েটার সেবা করো। বলেন না সুবহানাল্লাহ। আর আপনি বলছে আমাকে দেখলেও বিরক্ত হয়, এটা আমার বাড়ি, খবরদার বলো না, আমি লুকিয়ে লুকিয়ে থাকবো। আল্লাহ আল্লাহ, একজন অমুসলিম নবীকে পছন্দ করে না, তারপরেও নবী বলছে আমার বাড়ি বলো না, তাহলে ও বিরক্ত হবে। এই যে ওয়াজ আমার, বুঝতে পারছেন আদর্শ কাকে বলে? আমার মুসলমান আম্মাজান খাদিজা খেদমত করতে আরম্ভ করলেন, ফল ফ্রুট খাওয়াচ্ছে, খোরমা খাজুর খাওয়াচ্ছে, টাইম মতো খানা পিনা সবকিছুই দিচ্ছে। দেওয়ার পরে মেয়েটি সুস্থ সবল হয়ে গেল। একটা সময় ফলের জুস করে খাওয়াচ্ছে। একদিন আমার রাসূল বসে আছে, আম্মা ফাতেমা তখন বাচ্চা, ছোট মেয়ে। আম্মা ফাতেমা আস্তে করে একটা পাত্রে করে পানি নিয়ে যাচ্ছে, আর ছলকালে তো পড়ে যাবে, আর মেয়েকে দেখলে কান্না ভালো লাগে। আমার রাসূল এক সময় বলছে, ফাতেমা আব্বু পানিটা তো পড়েই যেত, আর একটু হলে। কি মা? বলছে আমি আসছি, দাঁড়ান। চলে গেল ওই ঘরে। কিছুক্ষণ পরে এসে দুই হাঁটু দিয়ে রাসূলের হাঁটুর উপরে বসে, রাসূলের দাড়ি মোবারক, চুল মোবারক, বড় বড় চুল ছিল রাসূলের, কাবলা নবুয়া বাদা নবুয়া, কাঁধ পর্যন্ত, কাঁধের নিচে নেমে যেত, গলার কাঁধ পর্যন্ত, কানের লতি পর্যন্ত, বিভিন্ন স্টাইলে নবী চুল রাখতেন। তো ওই সময় আম্মা ফাতেমা বলছে, আব্বু জানেন তো একটা খুব মজার ব্যাপার। বলে কি? ওই ঘরে একটা মেয়ে আছে, বুঝলেন, মেহমান আছে, ওই মেহমানটা আমার আল্লাহকেও মানে না, আর আপনাকেও নবী বলে মানে না। আমার নবী বলছে, হ্যাঁ তাই নাকি? বলছে হ্যাঁ। তাহলে তুমি ওকে পানি খাওয়ালে? বলছে না না আব্বু, এটা আলাদা ব্যাপার, ও আল্লাহকে মানুক আর না মানুক আমার আল্লাহরই তো বান্দি, ওকে পানি খাওয়ালে আম্মা বলেছে আল্লাহ আমাকে ফাতেমাকে জান্নাত দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। সম্প্রীতির শিক্ষা দাও তোমরা, আমাদের শেখাতে চাও না? যে ধর্মের 5 বছরের বাচ্চাটা জানে অমুসলমান হলেও পিয়াসাকে পানি খাওয়ালে আল্লাহ জান্নাত দেয়, তাদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে সে শিক্ষা তোমরা দিতে আসো। কত দুঃখ লাগে বলো তো, কত দুঃখ লাগে। সব থেকে আমার আফসোস কি, উঁচু বর্ণের হিন্দুদেরই তোমরা ভাই হতে পারোনি, তো মুসলমানরা ওদের ভাই হতে যাবে কোন আক্কেলে? তুমি যে বাটিতে পানি খাবে সেই বাটি, তুমি যদি শূদ্র হও, নবশূদ্র হও, সে বাটি তোমার দূর করে ছুঁড়ে ফেলে দেবে, বা জায়গায় আগুনে পুড়িয়ে আনো, এনে তারপরে তুমি যে পুকুরে নামবে গোসল করতে, চান করতে, সেই পুকুর অন্যজনকে দেবে না। তো তুমি এখন তোমাদের ভাই হতে পারোনি, আর আমরা তোমাদের ভাই কোন আক্কেলে হতে যাব? আমাদের অত টাইম নেই তোমাদের ভাই হয়। আমরা সম্ভ্রান্ত হিন্দুদের ভাই হতে চাই। ভদ্র আজকে দেখলেন না, শঙ্কর চ্যাটার্জি, তারপরে আপনার দেবাশিস মুখার্জি, অভিজিৎ ব্যানার্জি, যারা বোঝে, যারা সম্প্রীতি বোঝে, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সাম্যবাদ কাকে বলে, সম্প্রীতি কাকে বলে, যারা বোঝে তাদের ভাই হতে চাই। তোমরা হিন্দুও চোখে দেখোনি, আর ওরা মুসলমানও চোখে দেখেনি। এখন সব জায়গা মতো ঠিকই আছে, কম পয়সার মাল খেয়ে মাতলাম করে ধর্ম চিৎকার করলে হবে? কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন? বাংলার আকাশেতে কালো মেঘ দেখা দিয়েছে,
বাংলার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে কাঁধে কাঁধ মিলিয়ে সারা জীবন একে অন্যের পরিপূরক হয়ে বেঁচেছি, সেই ভালোবাসায় ব্যাঘাত ঘটাতে উত্তর ভারত থেকে অশুভ শক্তি আসতে চাচ্ছে। লাল সালুর বাংলা বরাবর বলা হতো নারায়ণ ভক্তর বাংলা। বাংলার ধর্মীয় পতাকা লাল সালু সব ব্যবহার করত। এখন উত্তর ভারতীয় স্টাইল চলে এসেছে, ওখানে আমার আপত্তি নেই, কোনো ধর্মীয় ঝান্ডা পতাকায় আমার আপত্তি নেই। যারা এই পতাকা খোলার চেষ্টা করবে আমি তাদেরকেও বলি খচ্চর খারাপ মানুষ, আর যারা জোরপূর্বক হাজী সাহেবদের গাড়িতে বাঁধতে চাইবে আমি তাদেরকেও বলি খারাপ মানুষ। যে যার ধর্ম নিজে নিজে পালন করো। বুঝতে পারছেন কি পারছেন? এই ওয়াকফ নিয়ে আন্দোলন চলছে, এমন একটা জিনিস দাঁড় করাচ্ছে যেন ওয়াকফ মানে হিন্দু মুসলমানের লড়াই না। হিন্দু মুসলমানের যদি লড়াই হতো, পার্লামেন্টে কজন মুসলমান আছে গো? লড়াইটা তো হিন্দুরাই দিয়েছে। কি গো, কথা ঠিক বলছে না ভুল বলছে? কাশ্মীর থেকে কন্যাকুমারী এর লড়াই তো সংবিধানের লড়াই চলছে। ভীমরাও, বাবা ভীমরাও আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর যাকে বলে, বি.আর. আম্বেদকরের রচিত আইনকে নিয়ে ছেড়ছাড় ভায়োলেট করা হচ্ছে। আন্দোলনটা তার আন্দোলন হচ্ছে, ভুল করেও ভাববেন না হিন্দু মুসলমানের আন্দোলন হচ্ছে। এ রং লাগানো হচ্ছে, সস্তায় বাজিমাত করা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে না। এটা ভারতীয়দের আন্দোলন চলছে, ইন্ডিয়ানদের আন্দোলন চলছে, সংবিধানের আন্দোলন চলছে। সংসদে প্রার্থী বলে আইন পাস করে নিয়েছে, তার আন্দোলন চলছে। ভাই আমার কথা বোঝা যাচ্ছে কি যাচ্ছে? ফালতু কথা বলে লাভ আছে? বেকুবের মতো কথাবার্তা বলা। দীর্ঘদিন থাকার পরে যখন শরীরটা সুস্থ হয়েছে, ওই সময়তে আমার রাসূল বলছে, বেলাল বলছে, জি হুজুর যাও যাও, ওকে এবারে ওর সহি সালামতে ওর বাড়িতে পাঠিয়ে দাও। যাও বেলাল, ওকে বাড়িতে দিয়ে এসো, সুস্থ হয়ে গেছে। 40-50 দিন খেয়ে মোটা সোটা হয়ে গেছে, বুঝলেন। এবার দরজা দিয়ে হযরত বেলাল যখন নিয়ে বার হচ্ছে, দরজার পাশে একটা জানালা, সেই জানালায় দরজার আড়াল পানে দাঁড়িয়ে আছে রাসূলুল্লাহ, তার পাশে বাচ্চা ফাতেমা আম্মাজি, তারপরে আমাদের মাঝি খাদিজা। আর দরজা দিয়ে বার হয়ে মেয়েটা প্রথম গালটা নবীকে দিয়েছে। কোন স্ত্রী সহ্য করতে পারবে যে আমি তার 1.5 মাস ধরে সেবা করলাম আর যাওয়ার সময় আমার বরকে গাল দিয়ে যাচ্ছে? দরজায় প্রথম গালটা দিয়েছে। মুহাম্মাদের মতো খারাপ লোক পৃথিবীতে একটাও নেই। ও হচ্ছে একটা মানে বাজে কথা বলে বলছে সেই চরিত্রের মানুষ। বলো নাউজুবিল্লাহ। হযরত বেলাল গলাটা ধরে টিপে দিতে যাবে, আমার নবী বলছে না না না, বেলাল ইশারা করে। বলেন না সুবহানাল্লাহ। দিস ইজ মাই ইসলাম। আম্মা ফাতেমার চোখে পানি, রাসূলুল্লাহর চোখে পানি, আম্মা খাদিজার চোখে পানি। বুকটা ফেটে গেল শুনে। এত সেবা করার পরে কপালে কি জুটলো? পুরস্কার হিসাবে গালাগালি। আম্মা ফাতেমা রাসূলুল্লাহর হাত ধরে বলছে, আব্বা মন খারাপ করো না। বলে কি? আমার আব্বা পৃথিবীর শ্রেষ্ঠ আব্বা, আমার আব্বার মতো আব্বা কিয়ামত পর্যন্ত আর জন্মাবে না। আম্মা জি আপনি ঠিক বলেছেন, আপনার আব্বার মতো আব্বা কিয়ামত পর্যন্ত কারো আব্বা হবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আরেকটু দুঃখে এগিয়ে যে বলছে, বেলাল চুপ করে গেলি কেন? কথাটা খুব সত্য লেগেছে তাই তো নাকি? নাহলে চুপ হয়ে গেলি কেন, রুকে গেলি কেন? ওই সময় হযরতে বেলাল চুপ করে গেছে। যে বলছে চ চ, বেশি বকিস চ, সেই সালামতে ঘর পর্যন্ত যেতে চাস? এই জানিস মোহাম্মদ কি আরম্ভ করেছে জানিস? চুপ কর, বেশি বকিস নি, মাথা গরম করিস নি। আমার নবী খালি ইশারা করে যাচ্ছে। শেষ পর্যন্ত যে বলছে মোহাম্মদ ধোকাবাজ, দাগাবাজ, আক্স দেয়, জাদু করে, একবার ও সম্ভ্রম করে, হিপনোটাইজ করে, যে একবার ওর দলে যায় কখনো সে ফিরে আসে না। মোহাম্মদের মতো খারাপ লোক আর পৃথিবীতে নেই। গর্দানটা ধরে আছাড় মেরে দেবে বেলাল। আমার রাসূল জোর জোর করে হাত নেড়ে বলছে, বেলাল ওকে মেরে দিও না বাবা। 2 হাত নেড়ে বলছে, বেলাল ওকে মাফ করে দে। বেলাল ওর মাথাটা রাসূলুল্লাহ দিয়ে কাক করে ঘুরিয়ে দিয়ে বলছে, ওই দেখ। কি দেখবো? কিরকম করে হাত নাড়ছে একজন, দেখ। উনি কি সুন্দর দেখতে, কে গো ওটা? কে ওটা এত সুন্দর করে হাত নাড়ছে?
পাশে বলছে ওই তো ওই বাচ্চা মেয়েটা যে আমায় পানি পান করাতো। কিছুক্ষণ পরে বলছে ওই তো সেই মেয়েটি যে আমাকে 40-50 দিন ধরে সেবা করেছে। বেলাল বলছে হাই হাই রে পাগল, তুই কি পাগল? কার বাড়িতে ছিলি জানিস? বলে কার? ওটা কার বউ জানিস? বলে কার? ওটা কার মেয়ে জানিস? বলে কার? বলছে যার বাড়িতে ছিলি ওটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। যে বউটা তো সেবা করেছে ওটা তো রাসূলুল্লাহ নিজের স্ত্রী। যে মেয়েটি পানি পান করাতো ওটা আমাদের মা আম্মা ফাতেমা। বলছে আর ওই সুন্দর লোক যে হাত নাড়ছে, বলছে হাত নাড়ছে বলি তো বেঁচে আছিস, নাহলে কখন তোকে মেরে দিতাম। কি ওটা? বলছে ওটাই তো আমার জান রাসূলুল্লাহ, ও তোকে মাফ করে দিতে বলছে আর তুই ওকে গালাগাল দিচ্ছিস। বুড়িটা চুপ করে মাথাটা হেঁট করে থেকে চোখ ভরা পানি নিয়ে বলছে বেলাল আমার ভুল হয়ে গেছে, এটার নাম যদি ইসলাম হয়ে থাকে বেলাল যাও মুহাম্মদকে বলে দাও লজ্জায় ওর সামনে দাঁড়াতে পারবো না, কিন্তু মনে মনে কালমা পড়ে মুসলমান হলাম আর তুমি ওর গোলাম, আমি ওর গোলামা হয়ে মরতে চাই। যাও যে বলে দাও আমি ওর গোলামা হয়ে মরতে চাই। সত্যি বলে হ্যাঁ তুই নিজে বলবি? চ বলে না বলবো না, আমার লজ্জা লাগছে। কিচ্ছু লজ্জা নেই, চ। রাসূলুল্লাহকে যে বলেছে আমি আপনার গোলামা হতে চাই, আমার রাসূল বলে তুই তো আমার মা হয়ে গেছিস রে। বলেন না সুবহানাল্লাহ। This is my Islam. We must recognize that the spread of Islam not owned by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. তাই মিস্টার ডেভেনপোর্ট লিখছে ইসলামের নবীর বদনাম করে সত্যের অপলাপ করো না, কারণ ইসলাম তলোয়ারি সন্ত্রাস দ্বারা আসেনি। ইসলাম এসেছে মুহাম্মাদের মুখের বাণীতে, মুহাম্মাদের আদর্শ তো বিশ্ব জয় করে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জাতিটাকে যখন জিহাদি বলে দেয় শুনতে খারাপ লাগে। হ্যাঁ আমরা জিহাদি মেনে নিলাম কথা, আমরা জিহাদ করেছিলাম বলেই দেশের স্বাধীনতা এসেছিল। আমরা জিহাদ করেছিলাম বলেই লর্ড কার্জন ভয় পেয়েছিল। আমরা জিহাদ করেছিলাম বলে ছোট লর্ড দার্জিলিং পালিয়ে গেছিল। আমরা জিহাদ করেছিলাম বলে প্রথম আজও ভারতের ইতিহাসে সিরাজউদ্দৌলার নামটা জলজল করছে। আমরা জিহাদ করেছিলাম বলে নবাব আলীবর্দী খাঁ তার নামটাও জলজল করছে। আমরা জিহাদ করেছিলাম বলে আমরা জিহাদ করেছিলাম বলে টিপু সুলতানের নামটা আজও জেগে আছে। আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে আমাদের পিরানে পীর সৈয়দ আহমদ বেল্লুবি বালাকোটে শহীদ হয়েছে। আমরা জিহাদ করেছিলাম যার জন্য কালাপানির জেল, আন্দামানের কালাপানির জেলে আপনার আল্লামা ফজলে হক খায়রাবাদী মত ফাঁসির দড়ি গলায় দিয়েছে। আমরা জিহাদ করেছিলাম ব্রিটিশরা তাই আশফাকুল্লাহ খানকে ফাঁসির দড়ি গলায় ঝুলিয়েছে। আমরা জিহাদ করেছিলাম শেষ পর্যন্ত যখন হচ্ছে না তখন বীর আব্দুল হামিদ নিজের বুকে বোম বেঁধে ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা জিহাদ করেছিলাম বলে দিল্লির ইন্ডিয়া গেটের নিচে ৯৭,০০০ শহীদের নাম লেখা আছে। ওই ৯৭,০০০-এর মধ্যে যারা জিহাদ করেছে ৬৫,০০০ মুসলমানের নাম লেখা আছে। আজকে কাদের জিহাদি বলছে ভুলে যাচ্ছেন? আমি আহমদুল্লাহ জওহরের কথা বলছিলাম। ব্রিটিশ যখন তাকে জেলে ঢুকিয়ে দিল, জেলে ঢুকিয়ে দেওয়ার পর তার দুটো বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, দুটো মেয়ে। একটা আরজি করেছিল যে আমায় জেল দিচ্ছেন দিন, আমার বাচ্চাগুলোর শেষ অবস্থা চলছে, একবার আমি চোখে দেখে আসি বাচ্চাগুলো। বলেছিল তুমি ব্রিটিশের হয়ে যাও, তুমি নিজের ভুলকে স্বীকার করে মাথা নত করো, তোমাকে একবারে ছেড়ে দেবো। এই কথাটা যখন তার মায়ের কানে গেল, আপনার আল্লামা জওহরের মায়ের কানে যখন কথাটা গেল, বৃদ্ধ অবস্থায় মা বলছে আমি বুড়ো হয়ে যেতে পারি, তবে আমার বেটা যদি ব্রিটিশের কাছে ভুল স্বীকার করে, আমার হাত এতটাও কমজোর হয়ে যায়নি, ও যদি ভুল স্বীকার করে এই 2 হাত দিয়ে আমার আল্লামা জওহর আমার বাচ্চার আমি গলা টিপে মেরে দেবো। তুমি তাদের অবদান কেন ভুলে যাচ্ছ? পরে জেলে খবর আসলো আপনার 2টো মেয়েই মারা গেছে। ওই সময় চোখ ভরা পানি দিয়ে বলেছিল আল্লাহ তোমার হিসাবকে কবুল করলাম, আল্লাহ হকে ওয়াতানের জন্য আজ আমি লড়াই করছি, আমাকে কামিয়াব করো। এরপরে যখন জেল থেকে বার হলো, ব্রিটিশরা দাওয়াত করলো ইংল্যান্ডে তাকে। ইংল্যান্ডে যাওয়ার পর যখন বক্তব্য দিতে দিল, একটাই বক্তব্য দিয়েছিল, গোলামের দেশে বাস করার থেকে স্বাধীন দেশে আল্লাহ তুমি আমার মওত দাও, আর মওত দিলে আমার কাফনে একটু খাকে হিন্দুস্তান দিয়ে দেবে, আমার স্বাধীন দেশের দুগজ জমিন দাও। আল্লাহ কবুল
কবুল করলেন, তাই তার মৃত্যুটা হিন্দুস্তানে হয়নি, সেখানেই হয়েছিল। কারণ হিন্দুস্তান তখন গুলাম হয়েছিলাম আমরা, এই গুলামি দূর করেছিল হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই মিলে। আজকে একটা সম্প্রদায়কে ছোট করছেন, যাদের কাশ্মীর থেকে আপনার লাহোর থেকে নিয়ে দিল্লি পর্যন্ত এমন কোন কাজ ছিল না। 14,000 হাফেজ আর মৌলানার লাশকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে গুলি করে ফায়ার করে কাকচিল কৌয়াদেরকে খাওয়ানো হচ্ছিল দীর্ঘদিন ধরে। এমন কোন গাছ ছিল না যাতে মুসলমান মৌলানার লাশ ঝুলানো হয়নি। দিল্লি থেকে একদম লাহোর গেট পর্যন্ত, লাহোর পর্যন্ত। কাদেরকে ছোট করে দেখছেন? আমরা যখন ক্ষুদিরাম বোসকে সম্মান করি, আমরা যখন শহীদে আজম ভগৎ সিংকে শ্রদ্ধা করি, আমরা বিনয় বাদল দীনেশকে শ্রদ্ধা করি, মাতঙ্গিনী হাজরাকে শ্রদ্ধা করি, আমরা যেমন আপনার নেতাজি সুভাষ চন্দ্র বোসকে শ্রদ্ধা করি, আমরা যেমন আপনার জওহরলাল নেহরুকে শ্রদ্ধা করি, তেমন আবুল কালাম আজাদকে ছোট করে দেখি না। আমরা ফজলে হক খায়রাবাদীকে ছোট করে দেখি না। আমরা আশফাকুল্লাহ খানকে ছোট করে দেখি না। আমরা আপনার কি বলে ভগৎ সিং, পাঞ্জাবিদের, শিখদের, টানাকে ছোট করে দেখি না। দেশের জন্য যারাই প্রাণ দিয়েছি সারা জীবন তাদেরকে স্যালুট করতে থাকি। এটা আমাদের শিক্ষা। আর তোমরা যেখান থেকে বীজ তৈরি হয়ে এসেছো, ইতিহাস যদি শোনায় মাথায় বাজ পড়ে যাবে। আমাদেরকে জিন্নাপন্থী বলো, জিন্নার বিরুদ্ধে আন্দোলনটা যারা করেছিল সেই আবু বকরের ঘরের ছেলে আমি, যে মুজাদ্দেদ জামান এই জিন্নার বিরুদ্ধে বলেছিলেন যে কি আমরা গোমরা লীগকে সমর্থন করি না, আপনার মোহাম্মদ আলী জিন্নার কপটতাকে আমরা পছন্দ করি না। অতএব গোমরা লীগের সঙ্গে মুসলিম লীগের কথা বলছি, মুসলিম লীগকে পথভ্রষ্ট লীগ বলেছিলেন। গোমরা লীগের সঙ্গে আমাদের কোনো সংস্রব নাই, নাই, নাই। আমরা খাকে হিন্দুস্তানের মা, খাকে হিন্দুস্তান আমাদের চাই। 2 গজ জমিন আমরা হিন্দুস্তানে চাই। জন্মেছে হিন্দুস্তানে, বেঁচেছে হিন্দুস্তানে, আল্লাহকে সিজদা করেছি এই হিন্দুস্তানে, মরবো এই হিন্দুস্তানে। আবু বকরের জানাজা হবে এই হিন্দুস্তানে, আবু বকরের কবর হবে হিন্দুস্তানে। আমরা পাকিস্তান চাই না, হিন্দুস্তান চাই। বলেন না সুবহানাল্লাহ। আজকে ইতিহাস শোনাচ্ছেন, মোহাম্মদ আলী জিন্নার কথা শুধু মনে পড়ে না। আর মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে আবুল কালাম আজাদের ঝগড়াটা কি নিয়ে সেটা মনে পড়ে না। না, গান্ধীজির উপরে রেগে গিয়ে কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন কেন আল্লামা জওহর, সে কথা আপনাদের মনে পড়ে না। না ভাই, আমার কথা বুঝতে পারছেন না? কারণ গান্ধীজি জিন্নার কথাই রাজি হয়েছিল বলে গান্ধীকে পর্যন্ত এরা পছন্দ করতো না, এই আল্লামারা। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? যে একটাই কথা, আপনি রাজি হলেন কেন? কারণ জিন্নার কথা ছিল কি, বলছে ব্রিটিশ তাড়িয়ে দিয়ে আবার হিন্দুদের রাজত্বের মধ্যে যদি আমরা যাই তাহলে কড়া থেকে চুলোই পড়ে যাবে, ওদের রাজত্ব আমরা মেনে নেব না। তখন আমরা বলেছিলাম যে আমরা হিন্দুস্তানে জন্মেছি, হিন্দুস্তানের মধ্যে আমরা 2 ভাই বাস করি, হিন্দু মুসলমান আমরা ভাই ভাই আমরা বাস করি। আমাদের ঘরে যতই ঠুকাঠুকি হোক আমরা ঘর ভেঙে দেবো না, সেটাই ছিল মুসলমান আল্লামাদের কথা। অতএব জিন্না এটা মানেনি, এই ঠুকাঠুকির ভরে ঘর ভেঙে আলাদা পাকিস্তান করে নিয়েছে। তো ধর্মের ভিত্তিতে ভাগ যারা করেছে, যারা বিরোধিতা করেছে, ভারতের ইতিহাস থেকে নাম মুছে দিতে পারবে তাদের? ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো? আজ তাদের অকাপকৃত সম্পত্তিগুলো কোথায় যাবে? 28 লক্ষ একর জমি কোথায় যাবে? সেই আন্দোলন আমাদের আজ চলছে। যাই হোক, বলতে বলতে অনেকটা দূর চলে এলাম, কারণ আমি এখানে আমার 8টা থেকে 10:30 পর্যন্ত থাকার কথা। এরা বললো 9টায় উঠতে হবে, তো উঠতে উঠতে 9:25, 1.5 ঘন্টা থাকার কথা, বুঝলেন তো। এখন মোটামুটি 11টা বেজে গেছে, আমার 1.5 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। লেটে এসেছি মানে ওই এসে গেছি, টাইম ওখান থেকে কাটিনি, আমার বক্তব্যের টাইম ঠিকই রেখে দিয়েছি। বোঝা যাচ্ছে তো নাকি? জান আমার পরে যে হুজুর আছে নিয়ে চলে আসে। ও হুজুর এসে গেছেন? হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। নাম কি? ও আবু সাইদ আমাদের। আচ্ছা মাশাআল্লাহ, আমাদের আবু সাইদ এসছে, সেতুনিয়া মাদ্রাসার স্টুডেন্ট। আমাদের এখানে একটা বড় মাদ্রাসা আছে, জানেন তো? কোন জায়গায় হেফজ করেছো? পাগড়ি নিয়েছো? কে দিয়েছে পাগড়ি? আচ্ছা মাশাআল্লাহ, আপনাদের ছেলেগুলোকে ওখানে দেন। দেবওয়ান থেকে এসে বলে গেছে বাংলায় আউয়াল নাম্বারের, বুঝতে পারছেন না? বাচ্চা একদম সলিড তৈরি হয়। তো আমাদের প্রোডাক্ট কিরকম একটুখানি আপনারা শোনেন। 5-10 মিনিট পরে আমার আফতাব ভাই চলে আসবে। ফটোপাটি করবেন না, এদিক ওদিক দৌড়বেন না। হ্যাঁ, আপনারা ওয়াজের মজলিসে বসেছেন, একটু আলোচনা শোনেন, আমি বিদায় দিই। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা বাবু আইরে